রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার দারুণ এক খবর সামনে এলো। দুর্গাপূজা শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, আর তার আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে যাচ্ছে লম্বা ছুটি। 26শে সেপ্টেম্বর থেকে টানা ছুটি চলবে, অফিস খুলবে 8ই অক্টোবর। এই পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন ছিল, পুজোর এই দীর্ঘ ছুটির কারণে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হবে? তবে এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটালো নবান্ন। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সামাজিক পেনশন যেমন জয় বাংলার সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসের টাকা নির্ধারিত সময়ের আগেই পেয়ে যাবেন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 1 অক্টোবরই সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়ে যাবে। পুজোর ঠিক মুখে এই খবর আসায় সুবিধাভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এখন তারা নিশ্চিন্তে উৎসবের কেনাকাটা এবং আনন্দে সামিল হতে পারবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এটি রাজ্যের অন্যতম সফল সামাজিক প্রকল্প হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পান। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে 1200 টাকা এবং সাধারণ মহিলারা 1000 টাকা করে পান। প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যায়। তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, সরকারি কর্মীদের জন্য সুখবর রয়েছে। নবান্ন থেকে জারি করা আর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন রাজ্য সরকারি কর্মীরা 24 এবং 25 সেপ্টেম্বর পেয়ে যাবেন। নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই তাঁরা বেতন হাতে পাবেন, যা পুজোর প্রস্তুতিতে তাদের সাহায্য করবে। একই সঙ্গে পেনশনভোগীরাও 1 অক্টোবর তাঁদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।